রজব মাসের 10টি করণীয় আমলের কথা বলবো। কয়টি? 10টি। আপনারা শুধু রজব মাসের জন্য নয়, গোটা জিন্দিগির জন্য এই আমলগুলো করতে পারবেন। গোটা জিন্দিগি যতদিন বাঁচবেন ততদিন আপনি এই সমস্ত আমল করতে পারবেন। এবং 31st নাইটের উপরে 5টি কথা বলবো। কয়টি কথা? 5টি কথা বলবো। রজব মাসের উপরে 10টি কথা, আর আমাদের জন্য যে পালনীয় দিন আসতেছে 31st নাইট, এটার উপরে 5টি কথা বলবো। মোট 15টি কথা বলবো আজকে। কয়টি কথা? 15টি বিষয়ের মধ্যে। তো রজব মাসে আমরা 1 নম্বরে যে আমল করব সেটি হলো, আল্লাহর নবী বলেন, যখন রজব মাস তোমাদের মাঝে উপস্থিত হয়ে যায়, তোমরা রজব মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রবিউল সানি, রবিউল আউয়াল, যত মাস আসে তোমরা এই আমলগুলো চালাইতে থাকবা। রমজান মাসের আগ থেকে তোমরা শিক্ষা নাও, কি আমল করবো। আল্লাহ নবী বলতেছেন, তোমরা রজব মাস যখন শুরু হয়ে যায়, তোমরা প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখো। কিবার? কথা বলেন, কিবার? সোমবার আর বৃহস্পতিবার। তৎসঙ্গে আইয়ামে 20 এর রোজা রাখতে হবে। আইয়ামে 20, 13, 14, 15 মাসের কয় তারিখে? 13, 14, 15 তারিখ এগুলো রোজা রাখা। 1 নম্বর রজব মাসের 1 নম্বর কাজ হলো আমাদেরকে রোজা রাখার চেষ্টা করা, রোজা রাখার পদ্ধতি জেনে নেওয়া। একবারে যদি রমজানে গিয়ে আমরা রোজা রাখি তাহলে কষ্ট হয়ে যাবে। নবী বলেন, তোমরা কষ্ট করতে পারবে না, তার জন্য আগ থেকে তোমরা রোজার এই ট্রেনিং দিয়ে নাও। সোমবার আর বৃহস্পতিবার আইয়ামে 20 এর রোজাগুলো রাখতে থাকো, তাহলে পরবর্তীতে রমজান মাসে তোমাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে। বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী জীবনে কোনোদিন সোমবার আর বৃহস্পতিবার রোজা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখতাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোমবার দুনিয়াতে পাঠাইছেন এই জন্য। আর 2 নম্বর বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, বৃহস্পতিবারের রাত, বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে এমন দামি, নবীজি নিজেই বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবী মুকাররম হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি বৃহস্পতিবারের রাত্রে, শুক্রবার জুমার রাত্রে অথবা বৃহস্পতিবারের দিনে কোনো মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। এখন একটা এলান শুনলাম, মানুষ মারা গেছে, এখনই মরণ চলতে আছে। যেখানে যাই এই আওয়াজ সকালবেলা কানের মধ্যে দিয়ে দেয়। আর আমরা তো সকাল সকাল ঘুরি রাস্তার মধ্যে, কখন কখন সকাল সকাল এই দৌড় শুরু হয়েছে, আর বুদ্ধি নেই। তো মরা যেহেতু লাগবে, সেজন্য রোজা রাখেন। সোমবার আর বৃহস্পতিবার আইয়ামে 20 এর রোজাগুলো রাখেন। রজব মাসের কয়টি আমল বলবো? 10টি। তার মধ্যে 1 নম্বর আমল কি? আমাদেরকে অবশ্যই সোমবার আর বৃহস্পতিবার এবং আইয়ামে 20 এর রোজাগুলো রাখতে হবে। 2 নম্বর কাজ, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, রজব মাসে শিক্ষা নিয়ে নাও, গোটা জিন্দেগি পালন করবা। 2 নম্বর কাজ হলো, রজব মাস যখন তোমাদের মাঝে উপনীত হয়ে যায়, তখন দেখবা মুয়াজ্জিনে আজান দিবে। মুয়াজ্জিনে কি দিবে? ইমামরা কথা বলতে দেখবে, তো তৎসঙ্গে একটা কথা শুনে নাও। যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের মধ্যে একটা বাক্য থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই সময়
তোমরা আজানের বাক্যের মধ্যে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই তাই বলবা, কিন্তু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহের জায়গায় তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ আমার উম্মতের দল, তোমরা যদি রজব মাসে এর শিক্ষা নিয়ে গোটা জিন্দেগি চালাইতে পারো, আমি রব বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিলাম, তোমাদের উপর কখনো কোনো ধরনের বড় কোনো গজব আসবে না। রজব মাসের 2 নম্বর করণীয় ইবাদত হলো আমাদেরকে কি করা লাগবে? আজানের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় সব ভাষা বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো তো বলবোই, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমরা কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বর আমল, আল্লাহর নবী বলেন রমজানুল মুবারক মাসে আসার আগে রজব মাস থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও, রাতের বেলা উঠো। 3 নম্বর আমল হলো তোমরা রমজানুল মুবারক মাসে রজব মাস থেকে তোমরা শুরু করে দাও রাতের নামাজ। কিসের নামাজ? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও মুসলমান, পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে کرام, একটুখানি মনোযোগ দেন। জুমার নামাজ কখনো কখনো মানুষকে দেখানোর জন্য পড়ে। কাকে দেখানোর জন্য? দেখবেন ফজরের নামাজের লোক নাই, জুমার নামাজে এতগুলো লোক কেন? প্রশ্ন আসে কি আসে না? ফজরের নামাজের লোক নাই, জুমার নামাজে লোক কেন? জুমার নামাজে লোক বেশি, ফজরের নামাজে নাই। আসরের নামাজে লোক নাই, জানাজার নামাজে লোক বেশি। আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম অনেক বেশি আল্লাহর কাছে, কিন্তু আসরের নামাজে লোক নাই। আমরা দেখি অনেক সময়, দেখি অনেক জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ফজরের নামাজ পড়া লাগে, দেখি মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। মুয়াজ্জিন অনেক মসজিদ আছে, অনেক মসজিদ আছে আজানও হয় না। কি হয় না? পড়ছি কালকে আপনাদের এই মাহফিলে, নূরপুর মাদ্রাসার মাহফিলে আমাকে লাগাই দিয়েছে, 2 ঘন্টা চালাই দিয়েছে। বুঝলেন নাই? ঠান্ডা, এত ঠান্ডা আপনাদেরকে লাগছে আল্লাহ জানে। এই ঠান্ডার কারণে যদি আল্লাহকে ভুলে যায় তাহলে কি যে একটা অবস্থা হইবে দেখেন। সেজন্য এই ঠান্ডা আর গরম মুসলমানদেরকে কাবু করতে পারে না। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহাব্বত করে, তারা অবশ্যই এই মাস থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিসের নামাজ? তাহাজ্জুদ, রাতের নামাজ। কারণ রাতের নামাজ কেউ কোনো মানুষকে দেখানোর জন্য পড়ে। পৃথিবীতে 2টি ইবাদত আছে। কয়টি ইবাদত? মানুষকে দেখানোর জন্য করে না। আমার হুজুরে বলছে 2টি ইবাদত আছে, তার মধ্যে একটি ইবাদতের নাম হলো রোজা। কোনো পাগলও সারাদিন না খেয়ে থাকবে, কোনো পাগল সারাদিন না খেয়ে থাকবে। আর 2 নম্বরে ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। কারণ ওই সময় যে একটা ঘুম ধরে, এমন ঘুম, আর ওই সময় যদি আপনি উঠে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, যেহেতু রজব মাস চলতেছে, সেহরি খাইতেই হবে, সেহেতু আপনি একটু আগে ভাগে উঠেন, একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আরে এত ঘুম কেন? আমরা তো ঘুমাবোই। ঘুমটাই এমন একটা জিনিস, আমি যেটা মনে করি, আমি মাঝে মধ্যে এমন ঘুম দেই, তা ঘুম চলতে আছে, মানে যত ঘুমাবেন তত ঘুম ধরে। আর যদি আপনি না ঘুমান তাহলে কোনো সমস্যা নেই, 4-5-6 ঘন্টা ঘুমাইলে যথেষ্ট। আমরা তো ঘুমাবো কবরে। কোথায় ঘুমাবো? কবরে। কেউ কি ডিস্টার্ব দিবে যে ভাত খা, বাথরুমে যা?
প্রসাব কর, এগুলো নাই। কবরে শুধু ঘুম আর ঘুম। জাগনা হয় জাগলো, জাগনা হয় জাগলো, আফলাক কি সায়া তলে, হাসর তুকসে না পড়েগা, খাক কি সায়া তলে। একজন কবি বলতেছে, এ দুনিয়ার মানুষ, এই সূর্যের নিচে বেশি ঘুমাইও না, মাটির নিচে যে যাবা এমন একটা ঘুম দিবা, কিয়ামতের ময়দান ছাড়া কেউ তোমার ডাকবে না। সেই জন্য দুনিয়াতে একটু কম ঘুমান, একটু তাহাজ্জুদের নামাজ, 3 নাম্বার রজব মাসে 3 নাম্বার আমল করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? তাহাজ্জুদ। তাহাজ্জুদ রজব মাসের 4 নাম্বার আমল। আল্লাহ নবী বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, রজব মাস থেকে মুসল্লির সংখ্যা বাড়তে থাকবে। রমজান মাস শেষ, মুসল্লিও শেষ। সেজন্য ও দুনিয়ার মানুষেরা, ও নামাজিরা, যখন রজব মাস শুরু হয়ে যায়, তোমরা একটা ট্রেনিং নাও, গোটা জিন্দেগি ওই ট্রেনিং এর উপরে আমল করতে থাকবা। 4 নম্বর ইবাদত, রজব মাস যখন শুরু হয়ে যাবে, ইমামে নামাজ আদায় করাবেন, নামাজ পড়াবেন, ইমাম তাকবীরে তাহরিমা বাঁধবেন। ইমামের জন্য কাজ আছে, মুসল্লির জন্য কাজ আছে। মুসল্লির কাজটা হলো, আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন 3টা তাসবিহ পড়বেন। কয়টি? 3টা তাসবিহ যদি কোনো মানুষ আদায় করতে পারে, আসমান আর জমিনের যত বারাকার দরজা আছে, আমার আল্লাহ সমস্ত বারাকার দরজাগুলো উন্মুক্ত করে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মধ্যে বারাকার দরজা আছে। যদি তোমরা যারা ইমাম, তোমরা যদি 3টা তাসবিহ আমল করো, যারা মুসল্লি, তোমরা যদি 3টি তাসবিহ আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত বারাকার দরজাগুলো উন্মুক্ত করে দেব। তাসবিহগুলো শুনে নেন, অনেক সোজা, অনেক সহজ। 1 নম্বর, মুসল্লি যারা, আপনারা মসজিদে ঢুকবেন, ঢুকার পরে পড়তে থাকবেন আল্লাহু আকবার কাবীরা। কি পড়বেন? সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 1 নম্বর, আপনি পড়তে থাকবেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাসবিহ এক সাহাবী আদায় করছেন, পড়ছেন। আল্লাহর নবী নামাজ শেষ করে ডাক দিয়া কয়, কি এই তাসবিহগুলো তোমাদের মধ্যে পড়ছো? আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করার পর একজন সাহাবী ডাক দিয়ে কয়, আমি একটা তাসবিহ পড়ছি। কয়, কি তাসবিহ পড়ছো? কয়, নবী, ও নবীজি, আমি 3টা তাসবিহ পড়ছি। কয়, কি বলছো? আমি পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী ডাক দিয়ে কয়, আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। ও সাহাবী, শুনে নাও, তোমার এই তাসবিহর বরকতে আমার আল্লাহ তোমার জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে। সেজন্য বেশি বেশি, বিশেষ করে মসজিদে যখন প্রবেশ করবেন তখন কি করা লাগবে? আল্লাহু আকবার কাবীরা। এগুলো সব হাদিস আছে। কি আছে? এগুলো সব হাদিস আছে, সব হাদিস। এটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল, রমজান মাসের আগে এই রজব মাস থেকে আপনারা আদায় করতে থাকবেন। 5 নম্বর রজব মাসের আমল হলো প্রতিনিয়ত সূরাতুল কাহফের 10টি আয়াত পড়া লাগবে। কি? কারণ মানুষ দিন দিন কিয়ামতের দিকে যাইতেছে। কিসের দিকে?
এই মোবাইলের সে মোবাইল ছাড়া এখন কোনো কিছু বুঝে না। ভালো ভালো ছাত্র মোবাইলের কারণে নষ্ট। ভালো 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 ফ্যামিলির খোঁজ নিয়ে দেখবেন মোবাইল টিপতে টিপতে সব শেষ। বিশেষ করে জুমার দিনে সূরাতুল কাহাফ সম্পূর্ণ আদায় করা লাগবে, পড়া লাগবে। কারণ সূরা কাহাফের আমলকারীর জন্য কখনো কিয়ামত তার নিকটে আসতে পারবে না। সূরা কাহাফের 10টি প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেবেন। কি করে নেবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। সুন্দর সূরা, সুন্দর কোরআন, এত সোজা, এত সোজা, যে পড়ে যে মুখস্থ করে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরিনে ইকরাম লেখেন, কোন মানুষ যখন কোন মানুষকে দান করে, তো দান যে করে তার হাতটা থেকে উপরে, দান যে গ্রহণ করে তার হাত থেকে নিচে। তো আল্লাহ নবী বলেন ওই দান ক্রেতা আর গ্রহীতা দুইজনের হাতের মাঝখানে আমি রব্বুল আলামিনের হাত একটা কুদরতি হাত দিয়ে দেই। প্রথমে আমার হাতের মধ্যে দানকারীটা দান করে, এই দানের টাকাটা, দানের কম্বলটা, দানের খাদ্যটা আমি আমার আরশে আজিমে জমা করে রাখি। এক পর্যায়ে বান্দা যখন গুনার কারণে জাহান্নামে যাবে ভাব, ওই সময় ওই দানের টাকাটা তাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করে। দান করবেন, দান করবেন। টাকা পয়সা আছে, 100 কম্বল কিনে, কত 100 কম্বল দিয়ে দেন গরিবের মাঝে, বিতরণ করে দিয়ে দেন। আল্লাহ কপাল নষ্ট করবে না, যেদিক এদিক সেদিক থেকে আল্লাহ দিয়ে দিবে। টাকা পয়সা আছে, একজন খাইতে পারতেছে না, 5 কেজি চাল ক্রয় করে দেন। টাকা পয়সা আছে, আপনি ইতিমদের সহযোগিতা করুন। টাকা পয়সা আছে, মেয়ের বিয়ে দিতে পারতেছেন, আপনি সহযোগিতা করুন। দান সাদকা এগুলো কপাল চমকায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বাড়ায়া দেয়। কঠিন বিমার থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। হুজুররাও দান করে। হুজুররাও কি করে, মাঝে মধ্যে যখন রোডে চলতেছে, দেখতেছে মাইক্রোটা অ্যাক্সিডেন্ট হবে ভাব, সামনে গিয়া মসজিদ খুঁজে, কি খুঁজে, মসজিদ খুঁজে। রাতের অন্ধকারে হুজুর সুন্দর করে নেমে একটা বড় নোট মসজিদের দান বাক্সে দিয়ে দেয়। মাঝে মাঝে দেখবেন রাস্তার কাছে যেগুলো মসজিদ থাকে, এগুলোর কাঠগুজারে শুনবেন, ভাই কত টাকা বার করলেন, কি খবর, এই মাসে 10,000 টাকা পাচ্ছি। কয় হাজার? কে দান করলো ভাই? রাস্তা দিয়ে মানুষ যায় তো, কেন দান করে? রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হাত থেকে কেউ বাঁচাইতে পারে না, কেউ বাঁচাইতে পারে না। অ্যাক্সিডেন্ট যে কেমনে হয় কেউ জানেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকা করার কারণে অ্যাক্সিডেন্ট থেকে, প্যারালাইসিস থেকে, তারপর আপনার অনেক কঠিন বিমার থেকে দান সদকার কারণে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। এক ঘটনা বলছিলাম আপনাদেরকে, দাউদ নবীর জামানায় দাউদ নবী আজরাইলের সাথে ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক, একদম ভালো বন্ধুত্ব সুলভ আচরণ করতেন। তো মাঝে মাঝে দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন দাউদ নবীর কাছে এসে আজরাইল বসে থাকতেন, কি খবর ভাই পড়েন, পড়তো। দাউদ নবীর তেলাওয়াত শুনতেন আজরাইল। তো একদিন দেখতেছি এক মানুষ দাউদ নবীর মজলিসে বসা, আজরাইল ডাক দিয়ে কয়, ভাই ওই মানুষটা কেন আপনার মজলিসে? কয় কেন, কি সমস্যা? ওই মানুষটা না 5 মিনিট পর ওর খবর আছে, কারণ সিদরাতুল মুনতাহার একটা বড়াই গাছ আছে, ওই গাছটার পাতাটা আমি নিয়ে আসছি, দেখেন ওই লোকটা এই লোক না? হ্যাঁ, 5 মিনিট পর ওর জান কবজ করবো। কয় মিনিট? আপনার মজলিসে বসা যায় তো 5 মিনিটের আগে ওই মানুষটা মজলিস থেকে বাইরে হয়েছে।
তো একজন সাহেব, একজন ফকির এক দেয়া কয় দেন, মাঝে মাঝে হাত পাতে না, কারো কারো আবার ভঙ্গে হাত পাতে, কারো কারো এটা পেশা, কারো কারো কি এটা কি পেশা, ট্রাই করে দান করবে, পরীক্ষা করে দান করবে, এখন অনেক তাল বাহানা। তো ওই সাহেল ডাক দেয়া কয় দেন, কিছু দেন। তো পকেটের মধ্যে যা ছিল বাইর করে দিয়ে দিছে, সব দিয়ে দিছে। তো আজরাইলও চলে গেছে। আজরাইল কি করছে? চলে গেছে, ওই মানুষটাও চলে গেছে। 3-4 দিন পর আবার আজরাইল এসছে, একই মজলিস, ওই মানুষটা আবার বসা। এখন দাউদ নবী জিজ্ঞাসা করে কি খবর, মানে এই যে এখনো মরে নাই, ব্যাপারটা কি? এই যে এখনো মরলো না, আপনি বললেন 5 মিনিট। তো আজরাইল বলে ঘটনা শুনবেন। কি ঘটনা? ভাই আপনার মজলিস থেকে বাইর হয়ে গিয়ে একজন সাহেলকে কিছু দান করছে, সাহেল দোয়া করে দিছে, ফকিরে দোয়া করছে, আল্লাহ এর উমরের মধ্যে বরকত দান করো। সুবহানাল্লাহ। কি কিসের মধ্যে? উমর। কি উমর মানে বয়স, উমর মানে কি? আল্লাহ এর উমরের মধ্যে বরকত দাও। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল বললেন, ও নবী দাউদ, আপনি তো জানেন না আমি জান কবজ করতে গিয়েছিলাম। আল্লাহ বলছে থাম, ও 7 রুপিয়া 7 দিরহাম দান করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7-এর বদলে 70 বছর হায়াত বাড়ায় দিয়েছি। দান করবেন, দান করবেন, চুপে চুপে দান করবেন, কখনো কখনো গোপনে, কখনো কখনো ওপেনে দান করবেন। কিসে? গোপনে আর ওপেনে দান করবেন। দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অনেক বিপদ আপদ থেকে আপনাদেরকে বাঁচায় দেবেন। 7 নম্বর আমল হলো, যখন আপনি ইবাদত করবেন, ইবাদতের আগে নিয়ত ঠিক করবেন। কি ঠিক করবেন? লোক দেখানো কোনো ইবাদত আছে? বাড়িতে বসে থাকেন, লোক দেখানো ইবাদত করলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষের জন্য কোনো ইবাদত নয়, মানুষকে দেখানো। আপনার বাড়িতে আত্মীয় আসছে, আপনি এখন নামাজ পড়তেছেন, বিয়ে সাহেব নামাজ পড়ে, আমি নামাজ না পড়লে কি হয়? সমস্যা। কি বলবে মানুষে? কি বলবে? টাকা হয়েছে হজ করি না, মানুষে কি বলবে? মানুষকে দেখানোর জন্য হজ করছেন, 7 লক্ষ টাকা শেষ, নষ্ট, একটা ফায়দা নেই। হুজুর কিভাবে বললেন একটা ফায়দা নেই? কাবা ঘর দেখলে, নবীজির রওজা মোবারক গেলে অনেক সওয়াব, আপনি আবার কিভাবে বললেন? এগুলোর অনেক ওয়াজ আছে, লম্বা টাইম ওয়াজ করে একটা নেক হবে না। খাবার কাছে তো আবু জেহেলের বাড়ি, ইয়ার ফির সওয়াব নাই? ইয়ার সওয়াব আছে? কাবা ঘরের কাছে ওর বাড়ি না, এর কি নেই? কোনো সওয়াব নাই। সেজন্য ইবাদতের আগে অবশ্যই আপনাকে আমাকে নিয়ত ঠিক করা লাগবে। রজব মাসে, কোন মাসে? এটা ট্রেনিং নিয়ে আপনি চলবেন সারা জিন্দেগি, যতদিন বাঁচবেন। যা ইবাদত করবেন, যা দান করবেন, আপনার নিয়তটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? অল্প নামাজ পড়েন, 4 রাকাত সুন্নত, 2 রাকাত পড়েন, নফল পড়লেন না, সুন্নতটা ভালোভাবে পড়েন, আল্লাহর জন্য পড়েন। 4 রাকাত পড়তেছে, রে বাপ রে বাপ, মানুষ দেখতেছে, ওরে আল্লাহ, কুতুব রে কুতুব। আল্লাহ বলে এক কুতুব না, শয়তান। লোক দেখানো নামাজ পড়ে, কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য। আর একটা কথা বলি, অনেক মানুষ অনেক সময় বিভিন্ন কারণে মানুষের মাঝে গিয়ে বড় বড় লেকচার দেয়, মানুষের সামনে। কার সামনে? মানুষের সামনে লেকচার দেয়, কিন্তু তার ভিতরে আমল নাই। হেও ধরা খাবে, হে কি খাবে? ধরা খাবে। লোক দেখানো ওয়াজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। 8 নম্বরে ইবাদত, সন্দেহযুক্ত কোন জিনিসের কাছে যাবেন না। কি যুক্ত? এটা সন্দেহ আছে, এই রাস্তা দিয়ে গেলে আমি ডাকাতের দলের মধ্যে পড়তে পারি, ডাকাত আমারে ধরতে পারে, এই রাস্তা দিয়ে যাবেন না। ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, এক হুজুর বলছে সুদ, আর এক হুজুর বলছে আরাম। কি? 2 হুজুর 2 ফতুয়া দেয়। 2 হুজুর। সন্দেহ হয়েছে কি হয় নাই? আরে কথা বলেন, সন্দেহ হয়েছে কি হয় নাই? সন্দেহ থেকে দূরে থাকবেন, সন্দেহযুক্ত জিনিসের কাছে যাবেন না। এ রজব মাসে শিক্ষা নেবেন। তারপরে 9 নম্বর,
রজব মাসের 9 নম্বর ইবাদত হলো প্রতিদিন অল্প অল্প কোরআন তেলাওয়াত করবেন, অল্প অল্প কোরআন তেলাওয়াত করবেন। কোরআন শিখেন নাই, শিখে নেবেন। 10 নম্বর ইবাদত, রজব মাসে চেষ্টা করবেন আল্লাহ যেন আপনাকে রজব, শাবান, রমজানের এই সময়গুলোর মধ্যে উমরাতে কবুল করেন। কিসে? কোনো মানুষ যদি রমজান মাসে উমরা করে, অন্য মাসে হজ করলে যে সব, রমজান মাসে উমরা করলে সেই সব। সেজন্য 10টি আমলের কথা বললাম।